ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল আবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায়, তাহলে পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ে হবে। এর আগেও দেশটির পক্ষ থেকে বলা হয়েছিল, ইরানে হামলা চালানো হলে তারা যন্ত্রণাদায়ক জবাব দেবে। তবে ইরান কি আবারও ইসরায়েলে আঘাত হানবে? দুই দেশ কি জড়িয়ে পড়ছে যুদ্ধে? এ বিষয়ে বিবিসির বিশ্লেষণ বলছে, ইরান ও ইসরায়েলের ছায়াযুদ্ধ পর্বের অবসান হয়েছে। যদিও ইস্পাহানে ইসরায়েলের হামলা নিয়ে ধোঁয়াশা তৈরি করে রেখেছে তেহরান, তারা দেখাতে চাইছে সেরকম কিছুই হয়নি। ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, কোনো আক্রমণই হয়নি। অন্যদিকে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো ছোট আকারের কিছু ড্রোনের ছবি প্রকাশ করেছে। আবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন হামলা হয়েছে। বিবিসির বিশ্লেষণ বলছে, এটি হয়তো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে ইরানের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার চেষ্টা। আর এটি করার সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে রুষ্ট করার বিষয়টি মাথায় রেখেছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বাইডেন ইসরায়েলকে ইরানে হামলার জবাব দিতে মানা করেছিলেন। ইসরায়েলকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছিল যুক্তরাজ্য ও অন্যান্য দেশও। এই হামলা যদি ইরানের উদ্দেশ্যে ইসরায়েলের জবাব হয়, তাহলে তা ইসরায়েলি মন্ত্রিসভার জেনারেলদের সন্তুষ্ট করবে কিনা সেটিও ভেবে দেখার বিষয়, কারণ তারা শুরু থেকেই জোরালো জবাব দেওয়ার কথা বলে আসছিলেন। তাদের মতে বড় প্রতিক্রিয়ার মাধ্যমে ইসরায়েলের উচিত শত্রুপক্ষকে প্রতিহত করা। একজন তো সাফ বলে দিয়েছিলেন, ইসরায়েলের উচিত কোনো কিছুর পরোয়া না করা। পশ্চিমা দেশগুলোর মতে ইরান ও ইসরায়েল দুই দেশের জন্যই সর্বোত্তম পন্থাটি হলো আপাতত সব চুকিয়ে ফেলা, এটি নিয়ে আর বাড়াবাড়ি না করা। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে হামলা চালানোর জবাবে ইসরায়েলে আক্রমণ করেছিল ইরান। এখন সেটির জবাব দিলে বিষয়টি শুধু বাড়তেই থাকবে। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত 13 এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলছিল ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।